বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা 1996-এর একটা সিনেমা, যেটা আমার খুবই পছন্দের একটা সিনেমা। সিনেমাটার পরিচালক ছিলেন রাজকুমার সন্তোষী এবং ছবিটাতে লিড চরিত্রে ছিলেন সানি দেওয়াল, অমরেশ পুরী, মীনাক্ষী এবং অবশ্যই ড্যানি। ছবির নাম হচ্ছে ঘাতক। তো এই ছবিটা যখন এসেছিল বিশাল বক্স অফিসে বিরাট কিছু কামাল করেছিল এবং সেই বছরের যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল তার মধ্যে হায়েস্ট দ্বিতীয় গসার হিসাবে কিন্তু এই ছবিটা ছিল। ছবিটার নাম হচ্ছে ঘাতক এবং এই ছবির পরিচালকের মিউজিকের দায়িত্বে ছিলেন আর.ডি. বর্মন এবং অনু মালিক। ছবিটার মিউজিকের কাজ করেছেন আর.ডি. বর্মন আর অনু মালিক এবং এডিটিংয়ের কাজ করেছেন ভিএন মেনন এবং ছবিটায় অনেক কিছু। ছবিটার বাজেট ছিল প্রায় 6.5 কোটি টাকা মতো এবং ছবিটা বক্স অফিস থেকে প্রায় 32 কোটি টাকা মতো আয় করেছিল এবং এর পাশাপাশি 42তম ফিল্মফেয়ার যে অ্যাওয়ার্ডটা হয়েছিল সেখানে কিন্তু বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিলেন অমরেশ পুরী এবং পাশাপাশি এই ছবির এডিটিংয়ের দিক দিয়ে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং স্ক্রিন প্লের দিক দিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং নমিনেশন হিসাবে আমরা কিন্তু বেস্ট অ্যাক্টর, বেস্ট ভিলেন এবং বেস্ট ডিরেক্টর এই হিসাবে কিন্তু নমিনেট আমরা দেখতে পাই। তো এই ছবিটা কিন্তু বিরাট সাফল্য পেয়েছিল। তো এই ছবিটা 1996 সালে একটা সিনেমা। তো এই সিনেমাটা ছোট্ট করে যদি গল্পটা প্রথমে আলোচনা করি, তো গল্পটা হচ্ছে এরকম যে শহরের একটা কালিয়াচক বলে একটা জায়গা রয়েছে, যে কালিয়াচকই তো নামটা ঠিকঠাক মনে পড়ছে না, একটা জায়গার নাম রয়েছে। তো সেখানে আর কি মানে কাথিয়া বলে একজন ভিলেন রয়েছে এবং তার 6 ভাই রয়েছে। সেই 7 ভাই মিলে তারা সেখানকার মানুষদের ওপর জোর জুলুম করে এবং তারা যেটা চাই সেটাই করে। সেখানকার মানুষজন তাদের ওপর মুখ তুলে কথা বলতে পারে না এবং বেনারস সেখানে থাকে হচ্ছে সানি দেওয়াল এবং অমরেশ পুরী সানি দেওয়াল তার মধ্যে একটা খুব ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু অমরেশ পুরী তার চিকিৎসার জন্য তার ছেলে শহরে যেখানে থাকে, যেখানটা কালিয়াচক যেখানে অবস্থা সেখানে থাকে, সেখানে সে আসে এবং সেখানে এসে সানি দেওয়ালের ক্যারেক্টারটা কী কী সমস্যার মুখে পড়ে এবং কীভাবে শেষ পর্যন্ত সেই সমস্যা থেকে সে মুক্তি পায় সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তখন প্রথমত বলবো এই সিনেমার সবচেয়ে পজিটিভ দিক যেটা বলবো সেটা হচ্ছে এই ছবির ডায়লগ। এই ছবিতে কয়েকটা ডায়লগ রয়েছে যে ডায়লগগুলো এখনও পর্যন্ত আইকনিক ডায়লগ রয়েছে, যেখানে সানি দেওয়াল তার ভাইপো মুন্নাকে যখন ছাড়াতে যায় সেই জায়গায় যে অ্যাকশন দৃশ্যগুলো, যে ডায়লগগুলো ডেলিভারি করে বা ড্যানির সাথে যে ডায়লগগুলো রয়েছে তার, সেই ডায়লগগুলো কিন্তু এখনও পর্যন্ত প্রচণ্ড বেশি পপুলার। বা একটা জায়গায় রয়েছে যখন অমরেশ পুরীকে ডাক্তারখানা নিয়ে গেছে, সেখানে যখন বেড দেওয়া হচ্ছে তখন গিয়ে সানি দেওয়াল যে তার অ্যাগ্রেসিভ মুডে যে কথাগুলো বলে সেগুলো কিন্তু কোথাও না কোথাও আমাদের এখনও পর্যন্ত আমাদেরকে আকৃষ্ট করে এবং সানি দেওয়ালকে যে আমরা এত ভালোবাসি বা পছন্দ করি তার পেছনে অন্যতম কারণ কিন্তু এই একটা বিষয়। এছাড়া যদি আমরা দেখি ছবির গল্প কিন্তু বেশ ইন্টারেস্টিং, ছবিটা কিন্তু বেশ ভালো ইন্টারেস্টিং, খুব গল্পটা এবং স্ক্রিন প্লে খুব টাইট, মানে 2.5 ঘন্টার মোটামুটি ছবিটা কিন্তু প্রত্যেকটা সিনে আপনাকে একটা জায়গাতেও বোরিং ফিল করবে না, আপনার দারুণ লাগবে ছবিটা দেখতে। তো আমার কাছে ছবিটা কিন্তু খুব টাইট লেগেছে, খুব ভালো লেগেছে ছবিটা। এবার যদি আমি ছবির অ্যাকশন দৃশ্যগুলো কথা আসে, যেমন ছবির অ্যাকশন দৃশ্যগুলো লাস্টের দিক প্রথম দিকে ছবিটা বিল্ড আপ দিতে শুরু হয় এবং ছবিটার প্রায় ফার্স্ট হাফের শেষ দিক থেকে ছবিটার অ্যাকশন পোর্শন বেশি শুরু হতে থাকে এবং লাস্ট মুহূর্তে প্রচণ্ড অ্যাকশন থাকে ছবির মধ্যে। অ্যাকশন দৃশ্যগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। সেই মুহূর্তে বা সেই সময় যে ধরনের অ্যাকশন হতো তার থেকে অনেক অনেক বেটার অ্যাকশন ছিল। ছবিতে ডায়লগ খুব ভালো ছিল এবং সবশেষে একটা কথা বলতেই হবে, এখানে সানি দেওয়ালের সাথে অমরেশ পুরীর যে বন্ডিংটা, একটা ছেলে এবং বাবার মধ্যে যে সম্পর্কটা যে অতটা সুন্দরভাবে ছবিতে দেখানো হয়েছে না, এতটা সুন্দরভাবে খুব কমের ভাগ ছবিতেই বাবা বা ছেলের মধ্যে সম্পর্কের বন্ডিংটা দেখানো হয় এবং যেখানে তারা একে অপরকে জড়িয়ে হচ্ছে সেই জায়গাগুলো দেখে সত্যি কথা বলছি প্রচণ্ড একটা চোখ মুখের তৃপ্তি লাগে এবং যখন অমরেশ পুরী মারা যায় তার ক্যারেক্টারটা দেখে কষ্ট লাগে এবং অমরেশ পুরী যখন কষ্ট হচ্ছে এবং সানি দেওয়াল যখন কিছু বলতে পারছে না সেই জায়গাগুলো কিন্তু বেশ কষ্টদায়ক, সেই জায়গাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। এবং পাশাপাশি যদি আমি বলি, এছাড়াও যদি আমরা ভিলেনের ক্যারেক্টার ড্যানিকে দেখি, তো ড্যানি এই ছবিতে ভয়ানক একটা ভিলেনের ক্যারেক্টার কিন্তু প্লে করেছে, যেটা দেখে যে ক্যারেক্টারটা দেখেই আপনার কিন্তু একটু ভয় হবে ছবির মধ্যে। তো ডেফিনেটলি এই ছবিটা খুব ভালো একটা সিনেমা, যদি না দেখে থাকেন বলবেন বিরাট কিছু মিস করেছি, কারণ এই ছবিটা আপনাদের প্রত্যেকেরই দেখা উচিত। তো আমাকে এই ছবিটা ব্যাপক লাগে, তোমাদের কেমন লাগে ছবিটা জানাতে ভুলো না। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছি পরে ভিডিওতে।